সামনে আমার পরীক্ষা, ভালোভাবে পড়তে হবে, যেভাবেই হোক ভাইয়ার স্বপ্ন পূরণ করতেই হবে আমার। মামুন না? হ্যাঁ দোস্ত তো মামু। ডাক দে তোরে। কিরে মামু? ঠিক আছে তো হন। হ্যাঁ বন্ধু আইতাছে। কি অবস্থা বন্ধু তোদের? আমরা সারাদিন ভালোই থাকি, বন্ধু বান্ধবদের চিল করি। আচ্ছা আমাকে কথা বাদ দে, তুই কেমন আছো? এই তো দোস্ত ভালোই আছি। সামনে পরীক্ষা, আর পরীক্ষার প্রস্তুতি নিতেছে। আর তোরা তো জানোস আমার ভাইয়ের কত কষ্টের টাকা আমি পড়াশোনা করি, আর কারণ আমার ভাইয়ের তো স্বপ্ন যে আমার একজন ডাক্তার বানাই। হুম বন্ধু জানি তো। আচ্ছা চল সামনে থেকে ঘুরে আসি। না রে দোস্ত, বাসায় গিয়ে পড়তে হবে। আরে দোস্ত চল, একটু থাইকা চলে আইস তুই। আচ্ছা চল। আচ্ছা চল চল। দোস্ত পরীক্ষার চিন্তায় আর ভালো লাগতেছে না, মাথায় এত প্যারা আর যায় না। আরে দোস্ত তুই এত প্যারালোস না, আজকে তোর এমন একটা জিনিস খাওয়াবো দুনিয়ার মধ্যে তুই মনে করবি কি তুই সবচেয়ে বড় সুখী মানুষ। তোর মাথায় কোনো চিন্তাই থাকবো না। বুঝছি কি দোস্ত এটা? দোস্ত কি যেন খাওয়াইবি কইলি, কত বন্ধুরা বহায় রাখছো, এখনো খাওয়াইলি না, কি খাওয়াবি? এই দেখ। কি রে দোস্ত এগুলো কি? সিগারেট আর এগুলো কি দোস্ত? এগুলো খাইলে তোর মাথার চিন্তা যাবো গা দোস্ত, তোর কোনো প্যারাই থাকবো না। তো সেগুলো কি, ওই যে ট্যাবলেটের মতো এগুলো কি? হ্যাঁ দোস্ত এগুলাই তো সেই জিনিস, যে জিনিসটা তুই খাইলে পারে তোর মাথায় কোনো চিন্তা সব দুনিয়াদারি তুই তোর কিছুই মনে হবো না। আচ্ছা তো সেটার নাম কি? নামটা কই, এটার নাম কি? নাম কি? এর নাম হচ্ছে ইয়াবা দোস্ত। না দোস্ত, আমি শুনছি এটা খাইলে নাকি একবার নেশা হয়ে গেলে আর ছাড়া যায় না। দোস্ত তুই পারলে ছাইরা দে দোস্ত, আমি এটা খাবো না দোস্ত। আরে দোস্ত তুই এরে বক, এটা তোরে কে কইছে এটা খারাপ নেশা? আমরা তো এতদিন ধরে করতেছি, আমাকেও তো কিছুই হয় না। নেশা হয় না তাইলে? না তুই একদিন খা, দেখ তোর ভালো লাগবে। দোস্ত তাইলে শুধু আজকে, আর কোনোদিন আমি খাবো না। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই আজকেই খা। মামুন দাও একটা কামড়া, একটা কামড়া শোনা। দোস্ত ভালোই তো লাগতেছে দোস্ত, দোস্ত ভালোই তো লাগে এই জিনিসটা খায়া। মানুষ শুধু শুধু এই জিনিসটা না বদনাম দেয়। তোরে কইলাম না দোস্ত তোর এটা খেলে অনেক ভালো লাগবো, তো আমার কথা বিশ্বাস করলি না। দোস্ত আমার প্রতিদিন খাওয়াবি দোস্ত? হ্যাঁ দোস্ত তুই আমাকে লগে আইবি, খাইবি, ভাই ব্রাদার সব দিয়ে আছে তো এক লগেই তো আমরা খাই। তুই আইবি, সমস্যা কি? দোস্ত আমি ছুটির পরে আমতে আমার প্রতিদিন স্কুলের সামনে যায় দাঁড়াবি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তো চল দোস্ত আজকে উঠা যায়।
দোস্ত আজকাল দিনকাল না খুব খারাপ যায়, পকেটে টাকা পয়সা থাকে না, খুবই অভাবে আছি দোস্ত, বিশ্বাস কর। এদিকে কারো কাছ থেকে টাকা পয়সা যারা পায় তারা দেয়ও না। ওরা থাম থাম থাম। হ্যালো দোস্ত। কই তোরা দোস্ত? আমি আসতেছি। দোস্ত আজকে পকেটে মাল নাই, দ্বিতীয় কথা পকেটে টাকাও নাই কে দোস্ত। কি বলিস? কত টাকা মালের দাম? দোস্ত দুজনের 500 হইলেই হওয়া যায়। আচ্ছা সমস্যা নেই, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই টাকা চুরি করো, এর জন্যই তো প্রতিদিন আমার মানি ব্যাগের টাকা যাই। হ্যাঁ করি তো। তুই এত টাকা দেখি করস? আমি স্কুলের খরচ চালাই। স্কুলে এত টাকা লাগে খরচে? থাকবো না আর তোমার ঘরে, জায়গা আমি। যা, তোর কেটে আছে আমি দেখবো। আজকে দেখবো আমার ভাই খুবই চায়, এর জন্য এত টাকা খরচ করে। কেমন যায় দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে বাইরে জগা করে আজকে তোরা খাওয়া একই ছিল। ভাই দেখে গেছে টাকা যে প্রতিদিন ভাইয়ের পকেটের থেকে আনি, পরে ভাই ঘর থেকে বাইক করে দিল, রাগ করে আছে। খাওয়াবি না আমারে? সমস্যা নাই দোস্ত, 2 পিস মাল আছে, তুই খা। দোস্ত তাড়াতাড়ি দিয়ে দোস্ত, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, 2 পিস মাল আছে, থাম তুই খা। কি রে, আমার ভাই আমার পকেটেতে টাকা চুরি কইরা নেশা করতেছে। ভাই সেই পিনি কইরাছে। তুই আমার পকেটেতে টাকা চুরি করে নেশা করছ? কিলো তুই আমার মাল্লিকা ওই ধর রে। হ্যাঁ বাইরে তো মাইরা নিলাম, এখন কি করবো? নিজের বাইরে মাইরা নিলাম আমি। আরে দোস্ত তুই চুপ থাক, মানুষ শুনলে পারে আমাকে সমস্যা হবো। তুই একদম চুপ থাক, চিন্তা করিস না, যাওয়ার হয়ে গেছে। একদম চিন্তা যাওয়ার হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে। এই লাস্ট যদি এই জায়গা থাকে সবাই ফেসে যাবে, এই লাস্টটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। চালু চালু তো সেই জায়গায় লাস্টটা হাজাবো না তো। চালু চল চল চালু 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 কর, চালু কর। এই মামুন, এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় লাস্টটা ফালাই দিই। এই জায়গা ফালাইলে কেউ দেখবো না, কাক পক্ষে খাই নিবো। হ্যাঁ দোস্ত এই জায়গায় ফালাই দে। চলো 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 চলো।
দোস্ত আমার অনেক প্যারা উঠছে দোস্ত, আমার একটা ট্যাবলেট দেখ না দোস্ত। আমি তোর পরে টাকা দিয়ে দিন দোস্ত, আমার কাছে টাকা নাই দোস্ত। যা ভাগ এনতে, আগে টাকা লয় তারপরে মাল লবি, যা যা এনতে যা। না না তুই এনতে যা, আগে টাকা লইবি তারপরে মাল লবি, যা। টাকা ছাড়া আমি মাল দেব যা বেটা যা। দোস্ত আমার একটা দে দোস্ত, দোস্ত আমার একটা দে যা, আগে টাকা লয় যা। দোস্ত দে না দোস্ত। আল্লাহ তুই তো বেশি বাড়াবাড়ি করতেছিস, তোর ভাইয়ের মতো তোরও পরিস্থিতি হবো কয় দিলাম। যা বেটা যা। ভাই 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 একটা তুই আমার দিয়ে আছে দোস্ত। তাহলে আমি ধর তো ধর তো রে। আসসালামু আলাইকুম গাইস। যদিও ভিডিওটা আমরা অভিনয়ের মাধ্যমে দেখিয়েছি, বাস্তবে এমনটাই ঘটে। এইরকম কিছু খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এই নেশার কবলে ডুবে যায় আমাদের যুব সমাজ। তো সময় থাকতে আপনার সন্তান, ছোট ভাই বোনের দিকে একটু লক্ষ্য রাখুন, তার আচার আচরণের দিকে খেয়াল করুন। হয়তোবা আপনার একটু খেয়াল রাখার কারণে এই ভয়ঙ্কর নেশার কবল থেকে বেঁচে যাবে আমাদের যুব সমাজ। আর যেসব ভাই বোনেরা এই 2 দিনের রঙিন নেশায় ডুবে মাদকের দিকে পা বাড়িয়েছেন, তাদের জন্য একটা কথা, ভাই সময় থাকতে ফিরে আসুন, তা না হলে আপনার ফুলের মতো সাজানো জীবনটাও ঠিক এইভাবেই ধ্বংস হয়ে যাবে। তো জানি না আমার এই ভিডিওটা কতটুকু আপনার মন পরিবর্তন করতে পারবে। যদি একটু আপনার মন পরিবর্তন হয় তাহলেই আমরা সাকসেস। আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।